প্রথম কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। কবিতা থেকে তোমাদের ড্যাশ পূরণ করতে হবে কবিতা থেকে ইনফরমেশন নিয়ে। বোট সেল অন দ্য রিভার্স, নৌকাগুলি নদীতে ভাসে। দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান দ্য ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই। ভাসমান নৌকা এবং জাহাজগুলো আকাশে ভাসমান মেঘগুলির চেয়ে কম সুন্দর। দ্য রেইনবো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই। রংধনু পৃথিবী থেকে আকাশে একটা সড়ক তৈরি করে। এবার বলতো টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো এখানে কারেক্ট আমরা তুলে দিয়েছি। হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন পুশ অ্যারাউন্ড দ্য রুম। এখানে তোমাদের ড্রিপ থেকে দেওয়া রয়েছে যে দ্য ড্রেডফুল ড্রিপ যেটা ছিল সেখান থেকে। দেখো এখানে বেড হবে। বৃদ্ধা মহিলা রুমের মধ্যে কি ধাক্কা দিয়েছিলেন? বিছানা। তারপরে দেখো দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য ওল্ড ওমেন্স হার্ট ওয়াল। তো বাঘটি কোথায় আশ্রয় নিয়েছিল? বৃদ্ধার কুঁড়ে ঘরের দেওয়ালের পাশে। দ্য ওয়েদার ওয়াজ স্টর্মি, আবহাওয়া কেমন ছিল? ঝড়ো ছিল। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দিয়েছে। হাউ ওয়াজ দ্য ওল্ড ওমেন ফিলিং দ্যাট নাইট। ওই দিন রাত্রিবেলা বৃদ্ধ মহিলাটা কেমন অনুভব করেছিল? দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। ওই দিন বৃদ্ধ মহিলা খুব রেগেছিলেন। এখান থেকে অ্যান্সারটা হয়ে যেতে পারে। তারপর তোমরা যদি আরও লিখতে চাও দেখো, সি ওয়াজ ভেরি এগ্রি অ্যান্ড ফ্রাস্ট্রেট বিকজ দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ অ্যান্ড সি হ্যাড টু মুভ হার বেড অ্যান্ড ট্রিন ট্রাঙ্ক অ্যারাউন্ড দ্য রুম টু কিপ দেম ড্রাই। ওই দিন রাত্রে বৃদ্ধ মহিলা রেগেছিলেন। তিনি রেগে এবং বিরক্ত ছিলেন কারণ ছাদ থেকে বৃষ্টির জল পড়ছিল এবং তাকে বিছানা এবং টিনের সিন্দুক সহ রুমের ঘুরিয়ে রাখতে হচ্ছিল যাতে তারা সেগুলো ভিজে না যায় বা শুকনো থাকে। পরের কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য টাইগার স্ক্রিমিং ফর দ্য নিয়ার দ্য ভিলেজ। দ্য টাইগার ওয়াজ স্ক্রিমিং এটা সার্চিং হবে। কীটা খুঁজছিল? বাঘটা কি খুঁজছিল গ্রামের পাশে? দ্য টাইগার ওয়াজ সার্চিং ফর সামথিং টু ইট নিয়ার দ্য ভিলেজ। গ্রামের পাশে বাঘটা কিছু খাওয়ার জন্য খুঁজছিল। এবার আনসারটা আমরা পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এ ভলকানো ইজ ফর্মড হোয়েন গ্যাস পিসেস অফ রক অ্যান্ড লাভা কাম আউট থ্রু দ্য ওপেনিং অফ দ্য ক্রাস্ট অফ দ্য আর্থ। একটি আগ্নেয়গিরি তখন তৈরি হয় যখন গ্যাস, পাথরের টুকরো এবং লাভা পৃথিবীর খাদের খোলা মুখ দিয়ে বের হয়। দেয়ার আর 3 টাইপস অফ ভলকানো, ডরম্যান্ট ভলকানো, অ্যাক্টিভ ভলকানো অ্যান্ড এক্সটিংক্ট ভলকানো। আগ্নেয়গিরির 3টি প্রকার রয়েছে: নিস্তেজ আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি, বিলুপ্ত আগ্নেয়গিরি। তো ডরমেন্ট ভলকানো ইজ এ ভলকানো দ্যাট হ্যাড অলরেডি ইরাপ্টেড। নিস্তেজ আগ্নেয়গিরি এমন এক আগ্নেয়গিরি যা আগুন বা অগ্নুৎপাত হয়ে গিয়েছিল। ইট ক্যান ইরাপ্ট এগেন বাট এ লং পিরিয়ড অফ টাইম ইট হ্যাজ বিন লাইং অ্যাসলিপ। এটি আবার বিস্ফোরিত হতে পারে কিন্তু অনেক সময় ধরে এটি নিস্তেজ অবস্থায় রয়েছে। মাউন্ট ফুজি ইন জাপান ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডরমেন্ট ভলকানো। জাপানের মাউন্ট ফুজি একটি নিস্তেজ আগ্নেয়গিরির উদাহরণ। অ্যাক্টিভ ভলকানোস আর দোজ হুইচ হ্যাভ ইরাপ্টেড ইন দ্য নিয়ার পাস্ট অ্যান্ড ক্যান ইরাপ্ট এগেন। সক্রিয় আগ্নেয়গিরি হলো সেগুলি যেগুলি সাম্প্রতিক অতীতে বিস্ফোরিত হয়ে গেছে, আবার বিস্ফোরিত হতে পারে। মাউন্ট এটনা অফ ইটালি ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ ভলকানো। ইটালির মাউন্ট এটনা একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। এক্সটিংক্ট ভলকানোস আর দোজ দ্যাট হ্যাভ রিমেইনড ইনঅ্যাক্টিভ ফর থাউজেন্ডস ইয়ার্স অ্যান্ড আর নট এক্সেপ্টেড টু এরাপ্ট এগেন। বিলুপ্ত আগ্নেয়গিরি হলো সেগুলি যেগুলি হাজার বছর ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে এবং আবার বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা নেই। মাউন্ট পোপা ইন মায়ানমার ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সটিংক্ট ভলকানো। মায়ানমারের মাউন্ট পোপা একটি বিলুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। এবার দেখো তোমাদের প্রথমে ট্রু ফলস দিয়েছে এখানে। ভলকানোজ ফ্রম হোয়েন গ্যাস রক পিসেস অ্যান্ড লাভা এসকেপ ফ্রম দ্য আর্থস ক্রাস্ট। এটা ট্রু হবে। আগ্নেয়গিরি তখন গঠিত হয় যখন গ্যাস, পাথরের টুকরো, লাভা পৃথিবীর খাদের থেকে বের হয়। ডরমেন্ট ভলকানো উইল নেভার এরাপ্ট এগেন। নিস্তেজ আগ্নেয়গিরি আর কখনো বিস্ফোরিত হবে না, এটা ফলস হবে। তারপরে দেখো এবার এখানে তোমাদের একটা চার্ট দিয়েছে, টাইপ অফ ভলকানো দিয়েছে, ক্যারেক্টারিস্টিক দিয়েছে আর এক্সাম্পল দিয়েছে। ডরমেন্ট ভলকানো কি করে? হ্যাজ অলরেডি এরাপ্টেড মাউন্ট ফুজি ইন জাপান। এখানে উত্তরটা ডরমেন্ট ভলকানো হবে। আর তারপরে অ্যাক্টিভ ভলকানো ক্যান ইরাপ্ট এগেন, তো এক্সাম্পলটা কী হবে? মাউন্ট এটনা ইন ইটালি। আর এবারে এখানে দিয়েছে নট অ্যাকসেপ্টেড টু এরাপ্ট এগেন বা মাউন্ট পোপা ইন মায়ানমার, এটা এক্সটিংক্ট ভলকানো। এবারে তোমাদের এখানে বাংলা মানেটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট গ্রামারের প্রশ্ন উত্তরে যাচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড অনেস্ট ম্যান হবে, ঠিক আছে? যেহেতু তোমরা অনেস্টের উচ্চারণটা অর মতো ভাওয়েলের মতো হচ্ছে এইচের উচ্চারণটা, তাই এখানে অ্যান্ড হবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া, তো এটা যেহেতু একটা পত্রিকার নাম নির্দিষ্ট করে বলে দিচ্ছে তাই এখানে দা হবে। এই ইউনিভার্সিটি এটি একটি বিশ্ববিদ্যালয়, তো ইউনিভার্সিটি ইউটা ভাওয়েল থাকলেও এখানে ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে, অ বা আয়ের মতো হচ্ছে না, তাই এখানে এ হবে। অ্যান্ড এনআরআই, একটি এনআরআই।
একজন এনআরআই, তো এনআরআই এর উচ্চারণটা ভায়োলের মতো হচ্ছে, তাই এনআরআই করেছি। রাইট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তো রাহুল ইজ এ গুড বয়, এখানে রাহুলটা সাবজেক্ট হবে, প্রেডিকেট ইজ এ গুড বয়। ঠিক আছে, চিলড্রেন লাভ সুইট, এখানে সাবজেক্টটা চিলড্রেন হবে আর প্রেডিকেটটা লাভ সুইট হবে। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, এই চেঞ্জ নাম্বার বলতে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলেছে, তো ওমেন থেকে ওমেইন করেছি, কান্ট্রি থেকে কান্ট্রিজ, ঠিক আছে, আওয়ার সেলফ থেকে ইয়োর সেলফ বা দেম সেলফ হবে, শিপ থেকে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এবার দেখো রাইট দ্য হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, এটা কী ধরনের সেন্টেন্স এখানে বলেছে। তো দেখো ডোন্ট ডু ইট, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, কেউ একটা আদেশ করেছে, আদেশ উপদেশ অনুরোধ বোঝাতে আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তারপরে দেখো রিডিং নিউজ পেপার ডেইলি ইজ এ গুড হ্যাবিট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, এটা এখানে একটা বর্ণনা পাচ্ছি, এখানে একটা বৈশিষ্ট্য পাচ্ছি, তার জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো তোমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে, স্লিপিং থেকে ওখানে অ্যাসলিপ কথাটা আছে, তোমরা অ্যাসলিপ লিখতে পারো, নাহলে এখানে ডরমেন্ট কথাটা হতে পারে। তারপরে দেখো স্টোন থেকে এখানে কী হবে, রক হবে, রক, ঠিক আছে, এটা ফার্স্ট লাইনে পেয়ে যাবে। এবার তোমাদের রাইটিংটা যেটা দিয়েছে, তোমরা এপিজে আব্দুল কালামের সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে বলেছে, আমরা এখানে প্যারাগ্রাফটা তুলে দিয়েছি, তোমরা এটা পড়ে নিতে পারো এবং এখানে নিচে পজ করে তুলে নিও। আর নিচের বাংলা মানেটা দেওয়া রয়েছে, বাংলা মানেটা দিয়ে দিচ্ছি। আর আমরা এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি ক্লাস 6-এর, আর বাকি ভিডিওগুলো বা এর পরের ভিডিওগুলো পেতে ওই প্লেলিস্টটা চেক আউট করতে পারো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।